চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যয় কাটিয়ে উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে প্রশাসনিক তৎপরতা। জলপাইগুড়ির গ্রামে ভেঙে পড়ে ব্রিজ, সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্রিজ। বাঁধ মেরামতির কাজও চলছে জোর কদমে। জলপাইগুড়িতে সেখানে পড়ুয়াদের জন্য নতুন বই খাতা পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের বিধ্বস্ত এলাকায় যাচ্ছে খাবার জল। জলপাইগুড়ির নাগরাকাটা চৌঠা অক্টোবরের বিপর্যয়ে বিধ্বস্ত। ভেঙে যায় বামনডাঙ্গায় গাঠিয়া নদীর বাঁধ, ভাঙে নদীর উপরে থাকা টানাটানি সেতু। বামনডাঙ্গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খেরকাটা, টন্ডু সহ বেশ কয়েকটি গ্রামের। বামনডাঙ্গার হাল ফেরাতে তৎপর প্রশাসন। গাঠিয়া নদী পারাপারের জন্য অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। নদী বাঁধ মেরামতির কাজও চলছে জোর কদমে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফ জিনিসপত্র রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায়। তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল। সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে। অনেক সুবিধা হয়েছে এখন, আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে নদীতে এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে। হ্যাঁ। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার বিধাননগর দিয়ে বয়ে গিয়েছে নেওড়া নদী। চৌঠা অক্টোবরের দুর্যোগে এই নদীর বাঁধ ভেঙে যায়, জল ঢুকে পড়ে বাটাই গোলবস্তি এলাকায়। নদী শান্ত হওয়ার পরে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর। ফিলহাল তোমার স্পার খালি দেওয়ানো হচ্ছে যে পানিটাকে আটকানোর জন্য, এরপরে বড় কাজ হবে। চৌঠা অক্টোবরের বিপর্যয়, জলে ভেসে গিয়েছে বই খাতা, জামা কাপড়। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই খাতা দিচ্ছে প্রশাসন। জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছে 1 লক্ষের বেশি বই খাতা। ব্লক প্রশাসনের মাধ্যমে জলপাইগুড়ির বিভিন্ন ত্রাণ শিবিরে তা পৌঁছে দেওয়া হবে। ক্লাস 1 থেকে 12-এর 10,000-এর বেশি পড়ুয়ারা এই বই খাতা পাবে। ছেলে মেয়েদের তাদের বইপত্র সমস্ত কিছু ভেসে চলে গেছে। আমাদের এই গভর্নমেন্ট, ঠিক আছে, সে তাদের পাশে দাঁড়িয়ে তারা যাতে আবার পড়াশোনার ইয়েতে ফিরে আসতে পারে সেটা আমাদের সরকার চেষ্টা করছে। বইগুলো আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো যাতে সেই ছাত্রছাত্রীরা তাদের ইয়েতে বইগুলো পায়। আলিপুরদুয়ারের শালকুমার, এই গ্রামেও বিপর্যয়ের ক্ষত। সীসামারা নদী ফুলে ফেঁপে ঢুকে পড়ে গ্রামে। নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে জলের পাইপলাইন। অভিযোগ, টিউবওয়েল এবং কল থেকে নোংরা জল পড়ছে, জলে দুর্গন্ধ, খাওয়া যাচ্ছে না। তাই দুর্যোগের পর থেকে প্রতিদিনই 2 বার করে এলাকায় খাবার জল পাঠাচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। কলের জল তো খাওয়া যাচ্ছে না, কুয়ার জল খাওয়া যাচ্ছে না, গন্ধ করতেছে। পৌরসভা থেকে বা আরো সরকার থেকে দিচ্ছে, সরকার থেকে জল এনে। এই জল খেয়ে কোনো অসুবিধা না? না। দিনে কতবার করে দেয়? 2-3 বার দিচ্ছে। নিউজ 18 বাংলা।